যুদ্ধবিরতি কার্যকরের কয়েক ঘণ্টার মধ্যেই দফায় দফায় পাল্টাপাল্টি গোলাগুলি বিস্ফোরণের আওয়াজ পাওয়া গেছে ভারত পাকিস্তান সীমান্তে। একে অপরের বিরুদ্ধে চুক্তি ভঙ্গের অভিযোগ করেছে দিল্লি, ইসলামাবাদ। ভারতের দাবি, বারবার হামলা চালিয়েছে পাকিস্তান, যার জবাব দিয়েছে তারা। অভিযোগ অস্বীকার করে দিল্লিকেই যুদ্ধবিরতি অমান্যের জন্য দায়ী করেছে ইসলামাবাদ। সোমবার বৈঠকে বসতে যাচ্ছেন ভারত পাকিস্তানের সেনাপ্রধানরা। ভারত পাকিস্তান যুদ্ধবিরতি কার্যকরের কয়েক ঘণ্টা পরের দৃশ্য। দিল্লি নিয়ন্ত্রিত কাশ্মীরের একাধিক স্থানে দেখা যায় বিস্ফোরণের চিত্র। ভারতের অভিযোগ, ধারাবাহিকভাবে চুক্তি লঙ্ঘন করে যাচ্ছে পাকিস্তান। লাইন অফ কন্ট্রোলে মেলে পাল্টাপাল্টি গোলাবর্ষণের খবর। দিল্লির দাবি, প্রথমে ভারতীয় ভূখণ্ডে গোলা ছোড়ে পাক বাহিনী, জবাবে পাল্টা হামলা চালায় তাদের সেনারা। এর জেরে অমৃতসরে রাতভর রেড অ্যালার্ট জারির পর সকালে তা তুলে নেওয়া হয়। যুদ্ধবিরতি লঙ্ঘনের প্রতিটি ঘটনাতেই নজর রাখছে দিল্লি, এক প্রেস ব্রিফিংয়ে জানিয়েছেন দেশটির পররাষ্ট্র সচিব। গেল কয়েক ঘন্টা বেশ কয়েকবার যুদ্ধবিরতি লঙ্ঘন করা হয়েছে। সশস্ত্র বাহিনী এর যথাযথ জবাব দিচ্ছে। আমরা বিষয়টির উপর গুরুত্ব সহকারে নজর রাখছি। সেই সাথে পাকিস্তানকেও বিষয়টি সমাধানে দ্রুত এবং দায়িত্বের সাথে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানাচ্ছি। তবে ইসলামাবাদের পাল্টা দাবি, নয়াদিল্লি লঙ্ঘন করছে যুদ্ধবিরতি। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, শর্ত মানতে প্রতিশ্রুতিবদ্ধ তারা। এর আগে যুদ্ধবন্ধে মধ্যস্থতা করায় যুক্তরাষ্ট্র চীনকে ধন্যবাদ জানান পাক প্রধানমন্ত্রী। এদিকে যুদ্ধবিরতি ঘোষণার পরপরই খুলে দেওয়া হয় পাকিস্তানের আকাশসীমা। শুরু হয় স্বাভাবিক বিমান চলাচল। তবে এখনও বন্ধ ভারতের ৩২টি এয়ারপোর্ট। বৃহস্পতিবার থেকে ফ্লাইট চালুর কথা বিমানবন্দরগুলোর। ৪ দিনের পাল্টাপাল্টি সংঘাতের পর শনিবার যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতি কার্যকর করে দুই প্রতিবেশী, যাতে সহায়তা করেছে ৩০টিরও বেশি দেশ। সোমবার এই ইস্যুতে আবারও আলোচনায় বসার কথা ভারত পাকিস্তানের সেনাপ্রধানদের। অনিক রহমান, যমুনা নিউজ।